প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি পর্বে আলোচনা করব অধ্যায় 4 62 পৃষ্ঠার 1 ও 2 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, অর্থাৎ আমাদের 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটা নির্ণয় করতে হবে। তো বলছে এত এর মিশ্র ভগ্নাংশ কোনটি। তো আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা সহজ জানি, এটাকে 5 দিয়ে এটাকে ভাগ করে যেটা পাবো সেটা হবে উত্তর। কিভাবে তোমরা ভাগ করে নিবা, এখানে যে আমরা 5 দিয়ে যদি 17কে ভাগ করি তাহলে কত হবে। তো নর্মালি 3 5 কত 15, বাদ দিলে 2, তাহলে 2টা যাবে ওপরে আর 5টা আসবে নিচে, তাহলে 3 পূর্ণ 2/5 পেলাম। তাহলে আমাদের উত্তর কোনটা, এই যে এটা 3 পূর্ণ 2/5। এটা আর একটা সহজ নিয়ম আছে, কিভাবে করবা, এখানে যেগুলো আছে সেগুলোকে অপরগত করে দেখবা কোনটার সাথে এটা মিলছে, যেটার সাথে মিলবে সেটাই উত্তর। এটা যদি আমরা করি 5 একে 5 আর 7 যোগ করলে 12 মিলছে না, 5 দুগুণে 10, 2 যোগ করলে 12 মিলছে না, 3 5 15, 2 যোগ করলে 17 মিলে যাচ্ছে, তার মানে এটা আমাদের সঠিক উত্তর। এটা যেমন 5 দুগুণে 10 আর 13 মিলছে না, তো এভাবে তোমরা করতে পারো। তারপর হচ্ছে নিচের কোনটি সবচেয়ে বড়, কোনটি। তো এখানে একটা জিনিস মনে রাখবা, যে আমরা যখন দেখব যে 2 বা ততোধিক ভগ্নাংশের হরগুলো একই রকম, হরগুলো কিন্তু হর যদি একই রকম হয় তাহলে যে ভগ্নাংশের লবটা বড় হয় তার মান কিন্তু বড় হয়। আবার যদি লবগুলো একই হয়, ওটা হরের ক্ষেত্রে বললাম, এবার লব যদি একই রকম হয় তাহলে যে ভগ্নাংশের হরটা ছোট সে ভগ্নাংশের মানটা বড় হয়। কি বললাম, যদি হর একই হয় তাহলে যার লব বড় সেই বড়, আর লব যদি সমান হয় যার হর ছোট সেই বড়। তাহলে এখানে দেখো, এখানে একই রকম লব আছে সবগুলো 3, তাহলে যার হর ছোট সেই বড়, তাহলে সবচাইতে হর ছোট কার, এটা, তার মানে এটাই হচ্ছে সবচাইতে আমাদের বড়। তারপর বলছে এত এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি। লঘিষ্ঠ অর্থাৎ এটা আমাদের ছোট করে বের করতে হবে। তো লঘিষ্ঠ করে ফেলি। তো লঘিষ্ঠ করার ক্ষেত্রে এখানে একটা জিনিস লক্ষ্য করে রাখবা, এখানে কিন্তু যে 4টি অপশন দেওয়া আছে 4টি কিন্তু এই ভগ্নাংশটার লঘিষ্ঠ রূপ, বুঝতে পারছো, 4টি। কিন্তু এদের মধ্যে থেকে সবচাইতে সর্বনিম্ন যেটা হচ্ছে, যেটা যাবে না সেটা আমাদের নিতে হবে। কেন বলছি, এটাকে 2 দিয়ে যাই, তাহলে 28 ও 56কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, তাহলে এটা হবে 14 দুগুণা 28 আর 28 দুগুণা 56, তাহলে 14/28। আমাদের কিন্তু এখানে 14/28 আছে, কিন্তু 14/28কে আবার কাটা যায়, দেখো 2 দিয়ে যদি কাটায় তাহলে কত হয়, 7 দুগুণা 14 আর 14 দুগুণা 28, তাহলে 7/14 হবে। এটাও কিন্তু আছে আমাদের, দেখো আছে। তা আরও দেখতে হবে যাচ্ছে কিনা, আবার যদি এটা কাটাই 7 একে 7 আর 7 দুগুণা 14, তার মানে সর্বনিম্ন কত থাকছে, 1/2। তাহলে এই যে আমরা এখানে পাচ্ছি 1/2, এটা উত্তর। এটাও কিন্তু লঘিষ্ঠ একরকম হবে, যদি আমরা 28 কে 56কে লঘিষ্ঠ করি, দেখো 7 দিয়ে 4 7 28 আর 7 8 56, এটাও কিন্তু হবে 4/8টাও কিন্তু আসছে। কিন্তু কি বললাম, যেটা সবচাইতে ছোট করা যাবে সেটাই আমরা করব, কারণ আমরা এখানে দেখতে পেলাম সবচাইতে ছোট আসছে 1/2, তার মানে 1/2 হচ্ছে আমাদের উত্তর, বুঝতে পারছো। তো এবার আসি, এবার নিচের অঙ্কগুলো মধ্যে হিসাব করি। এগুলো অঙ্ক তোমরা অ্যাভেলেবল করে আসছো, তো একই ধরনের অঙ্ক। তো চলো আমি তোমাদেরকে অঙ্কগুলো করে দিই কীভাবে করতে হবে। তো দেখো এই অঙ্ক তাহলে আমরা কি করি, প্রথমে আমরা হচ্ছে যখন এই ধরনের অঙ্ক আসে ভগ্নাংশ, তখন আগে হরগুলো লসাগু করি, তাই কি না, লসাগু করে আমাদের করতে হবে। তাহলে 9 আর 5-এর লসাগু কত হবে, যেহেতু এটা 5 হচ্ছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা, তাহলে এটার সাথে সরাসরি গুণ করে দেবো, কারণ 5 দিয়ে 9 বিভাজ্য না, তাহলে এটা গুণ করে দিলে 5 নাম 45, বুঝতে পারছো। এখন কি নিয়ম, এ হর দিয়ে ভাগ করা আর ভাগফলটা লবের সাথে গুণ করা। তাহলে যদি আমরা 9 দিয়ে 45কে ভাগ করি তাহলে কত হবে, 5 নাম 45, ভাগফল পাচ্ছি 5, 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণা 10, যোগ আছে যোগ দিব, 5 দিয়ে এটাকে ভাগ করলে 5 নাম 45, ভাগফল পাচ্ছি কত 9, 9-এর সাথে যদি আমরা 12 গুণ করি তাহলে 9 12 হয় 108, বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করব, এখন নিচে যা আছে তাই থাকবে, ওপরে ওপরে যোগ করে দেব। তাহলে 10-এর সাথে 108 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 118, তাহলে 118। এখন আমরা কি করব, এটা কাটাকাটি করব। তো কত দিয়ে কাটবে, আমরা দেখি 3 দিয়ে যায় কিনা। তো 3 দিয়ে যায় কিনা কীভাবে বুঝবো, এই অঙ্কগুলো যোগ করো, যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে বিভাজ্য হবে, নাহলে হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 একে 9 একে 10, তার মানে কি 3 দ্বারা বিভাজ্য না। এটাকে 5 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু এটাকে হয় না, তার মানে এটা আমাদের হবে না। তাহলে কত দিয়ে যাবে, এখানে আর কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি হবে না,
তাহলে আমরা এটা ভাগ করে দেবো, ঠিক আছে, এখানেই ভাগ করে দেখে দেবো। তো কততে যাবে, 3 দিয়ে যদি আমরা করি বেশি হয়ে যাবে, 3 4 12, 2 দিয়ে করবো, তাহলে 45 দেবো না হয় 90, বাদ দিলে হয় 8, 11 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হবে 2। তাহলে এই যে ভাগশেষটা কোথায় বসে, ভাগশেষটা বসে উপরে আর ভাজকটা বসে নিচে। তাহলে আমরা এখানে বসে পাইলাম কত, 2 পূর্ণ 28/45, এটা হচ্ছে আমাদের উত্তর। আবার এটা সঠিক আছে কিনা কী করবে তোমরা, এটার সাথে এটা গুণ করে এটা যোগ করলে তোমরা পেয়ে যাবে সঠিক আছে কিনা, বুঝতে পারছো। তাহলে 45 দুগুণে 90, 90-এর সাথে যদি আমরা 28 যোগ করি 118 হয়, তার মানে অঙ্কটা সঠিক আছে। আর এটা হচ্ছে উত্তর, আশা করি বুঝছো। এভাবে কিন্তু পরেরগুলো সবগুলো এভাবে করা লাগবে। তো এবার এটা দেখো, এটা কি করব, এটা আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র ভগ্নাংশ আছে, এটা সাধারণ ভগ্নাংশ ছিল, ঠিক আছে, প্রকৃত অপ্রকৃত মিলে আর এটা মিশ্র। আর মিশ্র থাকলে আমাদের কি করতে হয়, মিশ্রটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়। আর অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি, এই পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করা আর গুণফলের সাথে লবটা যোগ করা, আর হর যা আছে তাই থাকে। তাহলে আমরা যদি গুণ করি 3 দিকে 9 আর 1 যোগ করলে কত হয় 10। এটা যদি গুণ করি কত হবে, 9 দুগুণে 18, 18 আর 4-এ হয় 22। এখন আবার আমরা নর্মালি কি করব, লসাগু করব। তাহলে 9 হবে লসাগু, কারণ 9কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 তিরিকে 9, ভাগফল পাচ্ছি 3, 3 10-এ 30। 9কে 9 একের সাথে 22 গুণ করলে 22ই হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, যোগ করে দেব, তাহলে কত হবে 52। তাহলে দেখো কাটাকাটি হবে কি, আমাদের কাটাকাটি হবে না, তাহলে আবারও কি করব, ভাগ করে দেব। তাহলে 5 নাম হয় 45, তাহলে 1 ধার নিলাম, 12 থেকে 5 বাদ দিলে হয় 7, এই 7 যাবে উপরে, 9 নামবে নিচে। তাহলে আমরা পেলাম 5 পূর্ণ 7/9। দেখো 5 নাম 45 আর 7 হচ্ছে 52, মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, আশা করি বুঝছো। তো এবার 3 নাম্বারটা দেখো, আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার আর 3 নাম্বার ভগ্নাংশগুলো হুবহুব একই রকম, শুধু এটা যোগ ছিল, এটা হচ্ছে বিয়োগ। তাহলে সিম্পল, ওই 45ই হবে, এখানে 10ই হবে, কারণ এটা একই রকম, কোনো চেঞ্জ নাই। আর এখানে বিয়োগ হবে কত, 5 নাম 45 আর 9 বরং 108, ঠিক আছে। তাহলে এটা কি হবে, তাহলে এটা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবা যে এটা আমরা কি করব। এখন দেখতে পাচ্ছি আমরা 10 থেকে যে 108 বাদ দেব, তো 108 তো বড়, তাই না, আমরা দেখতে পাচ্ছি 10 বিয়োগ 108। তাহলে এখন আমরা কিভাবে 10 থেকে 108 বাদ দেব, তাই না, বাদ দেওয়া যাবে, কিভাবে বাদ দেওয়া যাবে, আমরা 10 থেকে 108 না বাদ দিয়ে এই 108 থেকে 10 বাদ দেব। কিন্তু যখন 108 থেকে 10 বাদ দেব তখন কি করব, তখন এই যে চিহ্নটা আছে বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্নটা আমরা দেব। ধরো আমরা সাধারণত 20 থেকে যখন 15 বাদ দিই, অর্থাৎ এমনভাবে বিয়োগ করি, তখন কি করি 5। তো আমরা এখানে তো কি সংখ্যা থাকে, প্লাস সংখ্যা থাকে, যোগ সংখ্যা থাকে, এই যোগটা কি আমরা এখানে বসাই না, কিন্তু এভাবে হয়, কিন্তু সামনে প্লাস বসাতে হয় না, যোগ বসাতে হয় না, তাই আমরা বসাই না, কিন্তু এই চিহ্নটা থাকে। কেন থাকে, এই যে যোগ থেকে বাদ দিয়েছি তাই। কিন্তু যখন আমরা উল্টা এটা থেকে বাদ দেবো, অর্থাৎ উপরে 15 আর নিচে বিয়োগ 20, তখন তো বাদ দেওয়া যায় না, তখন নিচ থেকে বাদ দেব। আর নিচ থেকে বাদ দেওয়ার কারণে এই বিয়োগটা এখানে বসে যাবে, অর্থাৎ যখন এই নিচ থেকে বা এই বড় বিয়োগ সংখ্যাটা থেকে বাদ দিবা তখন এই বিয়োগ চিহ্নটা বসবে, বুঝতে পারছো। তো এখানেও আমরা এটা থেকে বাদ দেওয়া যাবে না, এটা থেকে বাদ দেবো, কিন্তু এই বিয়োগ চিহ্নটা বসাবো। তাহলে আমরা 108 থেকে যদি 10 বাদ দিই তাহলে কত হবে 98। এখন কাটাকাটি হচ্ছে কিনা আমরা দেখব। তাহলে এখানে কাটাকাটি হবে না, আবারও আমরা কি করব, ভাগ করে দেব, যে 45 দেবো না 90, তাহলে বাদ দিলে 8, এই 8 আসবে উপরে আর 45 নিচে, তাহলে 2 পূর্ণ 8/45। আর এখানে কি চিহ্ন হবে বললাম, বিয়োগ চিহ্ন হবে, যেহেতু আমরা এটা থেকে বাদ দিলাম। তাহলে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, আমরা এখানেও কি করব, বিয়োগ চিহ্ন দিব, ঠিক আছে। তাহলে দেখো এটা কি করব, এটাও কিন্তু বিয়োগ, তো আমরা এটাও কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, অপরকৃত করে নিব। তাহলে নিচে যা আছে তাই, 3 6 18, 1 যোগ করলে হবে 19, বিয়োগ 10, 10 দুগুণা 20 আর 1 হচ্ছে 21। আবারও যদি লসাগু করি, এটা লসাগু হবে তোমার 30, কারণ 3 10-এ 30, 5 6 30 হয়, ঠিক আছে। তাহলে 5 6 30, ভাগফল 5 পাচ্ছি, 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 নাম 45, 7 থেকে 4, 5 থেকে 5 আর 4 হচ্ছে 9, বিয়োগ 3 10-এ 30, এটাকে 3 দিয়ে গুণ করলে হবে কত, 3 21-এ 63 হয়, বুঝতে পারছো। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, এটা থেকে এটা বাদ দিলে 2
আবার 9 থেকে 6 বাদ দিলে 3। এখন যদি কাটাকাটি হয় কাটাকাটি করব, আর কাটাকাটি না গেলে নাই, তো কাটাকাটি যাচ্ছে আমাদের 2 দিয়ে। দেখো 16 2 না 32, 15 2 না 30, তাহলে আমরা পেলাম 16/15। তাহলে এটাকে আমরা কি করব, আবার মিশ্র করে নেব। তাহলে ভাগ করলে 15 1 15, বাদ দিলে 1 1 যাবে উপরে, নিচে আসবে 15, তাহলে 1 15 1/15। কারণ দেখো 15 1 15, 1 যোগ করলে 16, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝছো। এবার দেখো 5 নম্বর অঙ্কটা। এই 5 আর 6 নম্বর অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ, বই দেখো তাহলে বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে 3 সংখ্যা, এটা হচ্ছে 4 সংখ্যা, ঠিক আছে। অঙ্ক দুটো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা। তাহলে দেখো আমরা এটা কি করব, এটারও লসাগু করব। তো লসাগু কত হবে, আমরা যদি এখানে লসাগু করি এভাবে বের করতে পারো। তো 4 8 12 যদি আমরা লসাগু করি, 2 দিয়ে যাবে, 2 2 4, আর 4 2 8, 6 2 12। আবার যদি 2 দিয়ে করি, 2 1 2, 2 2 4, 3 2 6, আর যায় না, তাহলে আমরা গুণ করে নেব। 2 2 4, 4 2 8, 3 8 24, তাহলে 24 পাচ্ছি আমরা লসাগু। তাহলে এখন যদি আমরা ভাগ করি এই 4 দিয়ে, তাহলে কত পাবো, 4 6 24, তাহলে ভাগফল 6, 6 সাথে 3 গুণ করলে কত হবে, 3 6 18। আবার দেখো 3 8 24, 3 3 7 21, বিয়োগ। আবার হচ্ছে 12 2 24, 2 পেলাম, তাহলে 11 2 22। এখন আমরা কি করব, যোগ বিয়োগ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটার সামনে কি আছে, যোগ, আর এই সংখ্যার সামনে কিছু নাই, মানে এটারও সামনে যোগ আছে, তার মানে এটাও যোগ এটাও যোগ। তাহলে আমাদেরকে দুটা কি করতে হবে, যোগ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হবে, 8 আর 1 9, আর 2 আর 1 3, আর এখানে বিয়োগ 22 আছে, 22 থেকে যাবে। এখন আমরা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ করলে কত পাবো দেখি, 24 নিচে থাকবে, এটা থেকে এটা বাদ দিলে কত হয় 7, এটা থেকে এটা বাদ দিলে হবে 1, অর্থাৎ 17/24। তাহলে আমাদের এটা লঘিষ্ঠ করা যাচ্ছে না, এটা উত্তর থেকে যাবে, যেহেতু আমাদের লব ছোট আছে, বুঝতে পারছো। তো আশা করি বুঝছো। তো পরের অঙ্কটা চলো করি, 4 সংখ্যার অঙ্ক, অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। তাহলে দেখো প্রথমে আমাদের কাজ কি হবে, এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপরকৃত করে নেওয়া। তাহলে 3 1 3, 1 যোগ করলে 4, আবার হচ্ছে নিচে যা আছে তাই থাকবে, 3 4 12, 1 যোগ করলে হয় 13, 6 6 2 12, আর 5 হচ্ছে 17, ঠিক আছে। তাহলে বিয়োগ 3/4, এটা কিন্তু মিশ্র না, তাই যা আছে তাই থেকে যাবে। এবার আমরা লসাগু করব সবগুলো। তাহলে লসাগু কত হবে, দেখো লসাগু যদি আমরা 12 করি, তাহলে কিন্তু 3 4 6 সবগুলো দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের 12 হবে লসাগু। তাছাড়া তোমরা এভাবে করে দেখতে পারো। তাহলে 3 4 12, ভাগফল 4, 4 এর সাথে 4 গুণ করলে 16, যোগ 3 4 12, 3 এর সাথে যদি আমরা 13 গুণ করি, তাহলে কত হবে, 3 13 39, সরি এখানে বিয়োগ হবে, তাহলে এখানে বিয়োগ আছে, বিয়োগ দিব। তারপর আবার দেখো 6 2 12, তাহলে ভাগফল পেলাম 2, 17 2 34, আবারও বিয়োগ, তাহলে 3 4 12, আর 3 3 9, ঠিক আছে। তাহলে আমরা হর যা আছে তাই বসাবো। এখন কি করব দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কি সংখ্যা, যোগ সংখ্যা, এটা সামনে যোগ আছে, এটা সামনে যোগ আছে, আর এই দুটো হচ্ছে বিয়োগ সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা আমরা এখানে যোগ করে বসাবো, এই দুটো সংখ্যাও যোগ করব, কিন্তু কি চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন দিব, ঠিক আছে। তাহলে এটা আর এটা যদি আমরা যোগ করি কত পাবো, 39, আর 16 যোগ করলে হবে 55। তাহলে এ দুটো যোগ করব বললাম, ঠিক আছে। তাহলে যোগ করে নিলে কত হবে তোমার 43। তাহলে কি চিহ্ন দেবো, এই যে বিয়োগ চিহ্ন দেবো, এটাও যোগ করছি এটাও যোগ করছি, কারণ এই দুটো যোগ সংখ্যা, এই দুটো বিয়োগ সংখ্যা। যোগ সংখ্যা যখন যোগ করবো তখন যোগ চিহ্ন দেবো, যেহেতু সামনে যোগ দিতে হয় না তাই দিনই। আর বিয়োগ সংখ্যা যখন যোগ করব তখন বিয়োগ বসবে, অর্থাৎ যোগ করব ঠিক, কিন্তু চিহ্নটা হবে বিয়োগ। আর এখন দেখতে পাচ্ছি এটা যোগ সংখ্যা এটা বিয়োগ সংখ্যা, তাহলে আমরা বিয়োগ করব নর্মালি, ঠিক আছে না। তাহলে দেখো 5 থেকে 3 বাদ দিলে 2, 5 থেকে 4 বাদ দিলে 1। এখন দেখো 12 আর 12 সমান, তাহলে কেটে যাচ্ছে না, তাহলে 1 থাকছে, নিচেও কিন্তু 1 থাকছে, কিন্তু নিচের একটা নিতে হয় না, নিচের 1-এর কোনো দাম থাকে না, ঠিক আছে। তাই উপরে একটা নিব, আর এটা হবে আমাদের উত্তর, বুঝতে পারছো। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। তো আজকে এই পর্যন্ত ছিল পর্বে অঙ্ক। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।